1997 সালের এই দিনে কুয়ালালামপুরের আকাশে ছিল বৃষ্টির ফোঁটা, আর বাংলাদেশের হৃদয়ে জ্বলছিল আশার আগুন। আকরাম খানের নেতৃত্বে টাইগাররা মাঠে নেমেছিলেন স্বপ্ন পূরণের লড়াইয়ে। কেনিয়ার বিপক্ষে আইসিসি ট্রফির ফাইনাল ম্যাচটা শুরু হয়েছিল 12 এপ্রিল, কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে গড়ালো। কেনিয়া প্রথমে ব্যাট করে 241 রানের স্কোর গড়ে। স্টিভ টিকোলোর দুর্দান্ত 147 রানের ইনিংস। বাংলাদেশের বোলাররা লড়াই করলেও চাপ ছিল ভারী। বৃষ্টি থামার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টার্গেট নেমে আসে 25 ওভারে 166 রান। বিনা রানে প্রথম উইকেট হারালে অধিনায়ক আকরাম খান, আমিনুল ইসলাম, নান্নু, রফিকদের ব্যাটে জয়ের আশা জাগে। শেষ ওভারে 11 রান দরকার ছিল 2 উইকেট হাতে। খালেদ মাসুদ প্রথম বলেই ছক্কা হাঁকান, তারপর হাসিবুল হোসেন শান্তর পুল শট আর শেষ বলে লেগ বাইয়ে দল 166 রানে পৌঁছে যায়। ঠিক শেষ বলে 2 উইকেটের জয়। আইসিসি ট্রফি বাংলাদেশের। সেই মুহূর্তে কুয়ালালামপুরের মাঠে আকরাম খান ট্রফি তুলে ধরতেই বাংলাদেশের ঘরে ঘরে আনন্দের ঢেউ উঠল। ঢাকার রাস্তায় মানুষ বেরিয়ে পড়লেন ঢোল বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে। বাসায় বসে রেডিওতে খেলা শুনছিলেন যারা, তারা চিৎকার করে কাঁদছিলেন আনন্দে। গ্রামের চায়ের দোকান, শহরের অফিস, সবার গলায় ছিল একই সুর। এই জয় শুধু ক্রিকেটের ছিল না, এটা ছিল একটা জাতির স্বপ্নের জয়। আকরাম খান, মিনহাজুল আবেদিন, আমিনুল ইসলামরা হয়ে উঠলেন জাতির নায়ক। তাদের ঘাম, লড়াই আর শেষ বলের সাহস বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে দিল। 1999 বিশ্বকাপের দরজা খুলে দিল এই জয়। আজও যখন টাইগাররা লড়াই করতে মাঠে নামে, স্মৃতির কোণে উঁকি দেয় সেই ঐতিহাসিক জয়, সেই উচ্ছ্বাস, সেই ভালোবাসা, সেই আবেগ। বাংলাদেশের ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল সেদিনই, একটা ছোট্ট দেশের বড় স্বপ্ন নিয়ে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।